নামাজের দরুদ দোয়া মাসুরা পড়া শেষ হওয়ার পূর্বে যদি ইমাম সালাম ফিরিয়ে দেন তাহলে কি ইমামের সাথে সালাম ফিরাতে হবে, না সব পড়া শেষ করে সালাম ফিরানো উচিত? একটা মত হলে তো সঙ্গে সঙ্গে ফিরাই ফেলেন, কারণ ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, হাদিস এসেছে যে ইমামকে ফলো করার জন্যই ইমাম বানানো হয়েছে। ইমাম সব চলে গেছে আর তুমি বসে থাকবা, এটা যেন না হয়, এটা একটা অপিনিয়ন। আর একটা অপিনিয়ন আছে যে ইমামের আগে যাওয়া যাবে না, কিন্তু জাস্ট একটুখানি বাকি আছে, এটা শেষ করে দেই, একটু সামনে লেট করি, এটা কনসিডারেশন আছে। অনেক ইমাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। তবে যদি এমন হয় যে আপনার এই দরুদের মধ্যে আব্দুল্লাহ রাসূলের পরে আল্লাহুম্মা সাল্লি আলার মধ্যে একটু পড়ছেন, বাকি একটু বাকি আছে, সেটা একটু শেষ করে দিলেন, এই কয়েক সেকেন্ড, আধা মিনিট একটু লাগলো। আর যদি আপনি এত আস্তে আস্তে চালালেন যে ইমামের পর আরো 5 মিনিট লাগবে আপনার, তাহলে টু মাচ হয়ে গেল আর কি। একটুখানি কনসিডারেশন থাকতে পারে, বাট নট টু মাচ। কোরআন শরীফ নাজিল হবার পর ফার্স্ট তা মেমোরাইজ করা হয়েছিল, দেন লিখে রাখা হয়েছিল। দয়া করে জানাবেন কি যে ভেরি ফার্স্ট টাইম কোথায় কোরআন লিখে রাখা হয়েছিল, অথবা কোথায় ফার্স্ট লেটার লেখা হয়েছিল? কোরআন শরীফ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল হয় মৌখিকভাবে। জিবরিল আলাইহিস সালাম লিখিত কোনো কোরআন শরীফ আনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিজে আবার লিখে নোট করেন নাই, তিনি কি করতেন? মুখস্থ করতেন। আর সাহাবারাও কি করতেন? লেখেই মুখস্থ, মৌখিকভাবেই বেশি মুখস্থ করেছেন। অবশ্যই কিছু কিছু সাহাবী বিভিন্ন নোটের মধ্যে লিখে রেখেছেন। তো পরিপূর্ণভাবে লেখার কাজটা করা হয়েছে প্রথম কোন সময়? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, যখন ইয়ামামার যুদ্ধ হয় এবং সেখানে 100 হাফেজ শহীদ হয়ে যান। মুসাইলামা কাযাবের সঙ্গে যুদ্ধ করে, বনু হানিফার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে 100 সাহাবী শহীদ হয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা এসে পরামর্শ দিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 100 সাহাবী তো আজকে শহীদ হয়ে গেছে, আগামী আর কোন যুদ্ধে যদি এরকম কয়েকশো সাহাবী শেষ হয়ে যায়, হাফেজগুলো সব মরে যায় আমাদের, তাহলে কোরআন তো লোকেরা পাবে কোথায়? জলদি করে কোরআন কোনো এক জায়গায় লিখে রাখেন। তিনি অনেক ইতস্ততা করছিলেন, পরে তিনি কনভিন্স হয়ে যান, পরে তিনি লিখে এক জায়গায় জমা রাখেন, ওনার কাছে থাকে। ওনার ইন্তিকালের পরে আবার এই কোরআন শরীফের ওই লেখাটা কার কাছে জমা হয়? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা হয়। উনি যখন ইন্তিকাল করেন তখন ওনার কাছে থাকা কপিটা, একটা মাত্র কপি ছিল কোরআনের পূর্ণাঙ্গ, সবগুলো লেখা এক জায়গায়। ওই কপিটা ওনার কাছে থেকে যায় ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, যিনি আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি। পরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তখন খবর আসে যে আজারবাইজান এলাকায় থেকে সেনাপতি চিঠি লিখলো মুসলমানদের যে আমরা নামাজ পড়তে গিয়ে দেখা যায় যে কিছু অসুবিধা হচ্ছে। কেউ বলে এই সূরা মানসুখ হয়ে গেছে, কেউ বলে এই সূরা মানসুখ হয় নাই, কেউ বলে অমুক আয়াত আগে হবে, অমুক আয়াত পরে হবে, এই আয়াত বাতিল হয়ে গেছে। আবার কোন কোন সময় আয়াতের তেলাওয়াতের মধ্যে উচ্চারণের ডিফারেন্স হয়ে যাচ্ছে। আপনি মেহেরবানি করে কোরআন শরীফের কতগুলো কপি করে আমাদেরকে একটা কপি পাঠান, বিভিন্ন শহরে পাঠিয়ে দেন, তা না হলে উম্মতের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কাতিবুল ওয়াহি ছিলেন, ওনার সঙ্গে আরো যারা ওহী লিখতেন তাদেরকে এনে ওই যে কপিটা ছিল মা হাফসার কাছে, এটাকে আরেকটু ভেরিফিকেশন করান অন্য সাহাবীদের থেকে শুনে শুনে, পরে অনেকগুলো কপি করেন, করে বিভিন্ন শহরে পাঠিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে স্টাইলে কোরআন লেখা হয়, সেখান থেকে এটার নাম হচ্ছে রাসমু ওসমানী। ওনার সময় কোরআনে বলতে গেলে এই কপিগুলো পূর্ণাঙ্গভাবে এইভাবে করা হয়। তাহলে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় একটি কপি করা হয়, এইটার বোধহয় 7টি কপি করা হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এই সাহাবীদের জামানায় এই 2বার কোরআনকে লেখা হয়। তারপরে তার পরে বিভিন্ন কপি করা হয়েছে, সেটার আর হিসাব নিকাশ রাখার দরকার নাই। এখন তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কপি করা ছাপা হচ্ছে। Is breastfeeding a child after 2 years is allowed? 2 বছর পরে বাচ্চাকে কি আর দুধ খাওয়ানো জায়েজ আছে? মেজরিটি ইমামের মতে জায়েজ নাই, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ম্যাক্সিমাম 2.5 বছর পর্যন্ত অ্যালাউ করেছেন, তবে 2 বছরের ভিতরে শেষ করে দেওয়াটাই উত্তম ফতোয়া।